দাদু এখন ওখানে যেতে বারণ করেছে দাদু। দেখ দেখ অবস্থাটা দেখ, বৃষ্টি নামছে। নমস্কার বন্ধুরা, তাহলে এই উত্তাল বর্ষায় সুন্দরবন সফরের আরও একটা পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন যে সকালের উত্তাল নদী, ঝড়ো হাওয়া এবং বৃষ্টি সেগুলো কাটানোর পর এই বিকেলবেলার দিকে দেখুন কত সুন্দর ঝলমলে নীলাকাশ, এক অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনার কল্পনাতেই একমাত্র আসতে পারে। তো সেটাকে পার করে এখন প্রায় 3:30টার মতো বাজে, আর আমরা কলস থেকে আমরা বনি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কলসে আমরা প্রবেশ করতে পারিনি, সেখানে আমাদের ফেরি নোঙর করতে পারিনি, কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে কাদা ছিল। তো যাই হোক, সেখান থেকে পার করে আমরা একটি খাড়ি ধরে আমরা এখন বনি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক সেখানে কখন গিয়ে পৌঁছাই। আর যেতে যেতে আপনারা দেখুন, এই যে সকালবেলা যখন এই খাড়িটা দিয়ে আসছিলাম, উপচে পড়া জলে পরিপূর্ণ ছিল, এগুলো কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু ম্যানগ্রোভের উপর অংশটাই দেখা যাচ্ছিল। এখন দেখুন জোয়ার চলে যাওয়ার পর ভাটার ফলে জল কোথায় নেমে এসেছে, আর এরই মধ্যে দিয়ে সেই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই খাড়ির মধ্যে দিয়ে আমরা বনি ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। জীবনযাত্রা কিন্তু কঠিন, জানো তো। এইরকম নৌকা রেখে ধরো ভিতরে যাচ্ছে, এই লোকগুলোকে শহরে নিয়ে যাওয়া, ওদের হাঁস পারবেন না, ওর এই খোলা জায়গা গিয়ে আগে তাড়াতাড়ি সিগনালের যে ড্রাইভার, যে গার্ড, তাকে গিয়ে বলছে এইগুলোই তো সুন্দর, এইগুলোই সুন্দরী এবং ওর খোঁজ নেই। এই হচ্ছে ম্যানগ্রোভের বিশেষত্ব, কারণ এই সেম গাছ তুমি কোথাও পাই, আর ভিতর থেকে সেখানেও পাবি, আন্দামানেও পাবি। ওরা পড়লো এক লাফে ঘাড়ের উপর পড়লো, তিনজন থাকলো, দুজন ভয়ে পালিয়ে গেল। জীবনটা দেখো, মাছ ধরা হয়ে গেছে, নিশ্চিন্তে কিরকম ঘুমাচ্ছে, ওইভাবে ঘুমাচ্ছে। ওকে তো পুরো এক্ষুনি হ্যালো করে এ করে দেবে। এই ওখানে গেছে, ওই দেখো, ওই দেখো মধ্যে গেছে সব। জীবন দেখো, এদের জীবনটা দেখো, সংগ্রামের জীবন। ওই দেখো, বৃষ্টিও হচ্ছে ওখানে, বৃষ্টি হচ্ছে, ওই তো নামছে, বৃষ্টি নামছে, ওই তো। এইগুলোই প্রকৃতি, দেখ দেখ অবস্থাটা দেখ, বৃষ্টি নামছে কিরকম। এবার আমাদের কাছে আসবে। বিদ্যাধরী নদী কোনটা? ওইখানে যাবো না তো আমরা, না। যখন ফেরির এক প্রান্তে আমরা সকলেই প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, তখন অপর প্রান্তে চলছে রাতের খাবার দাবারের আয়োজন। তো এখানে দেখুন তারা ব্যস্ত, যে সুন্দরবন এলে নাকি কাঁকড়া খাওয়াটা এক প্রকারের ম্যান্ডেটরি। তো সেটাই একদম কাছে থেকে দেখার সুযোগ পেলাম, আর সেই সুযোগে সেই এত ধারালো দাঁতসহ কাঁকড়াগুলোকে কী করে ছাড়ানো হয় সেটাই একবার ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম।
আপনারা জানেন যে আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি যারা সুন্দরবন ঘুরতে আসে তাদের জন্য দুটো অপশন থাকে, একটা SBR, একটা STR, অর্থাৎ একটা বায়ো রিজার্ভ ফরেস্ট আর একটা হচ্ছে STR, দ্যাট মিনস সুন্দরবন টাইগার রিজার্ভ। তো আমরা কিন্তু এসেছি কিন্তু বায়ো রিজার্ভ ফরেস্টে, যেখানে সাধারণত কোনো টুরিস্টরা এখানে আসেন না। তো সেই জায়গাগুলো ঘোরার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করতে পারেন, এই জায়গাগুলোতে আপনি আমাদের যে ফেরিটা আছে বা আমাদের লঞ্চটা আছে এখানে আমাদের ছাড়া আর কাউকে পাবেন না। আর চারিদিকে সে শুনশান প্রকৃতি সেটা পাবেন। সকালে উত্তাল নদী, ভয়ঙ্কর ঢেউ এবং প্রতিকূল পরিবেশ, আবার ঠিক বিকেলে তার উল্টোটা, জোয়ার নেমে যাওয়ার পর ভাটা, সুন্দর শান্ত পরিবেশ, সেই শান্ত জলরাশি তার খাড়ির উপর দিয়ে আমাদের লঞ্চ তার নির্দিষ্ট গতিবেগে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া, এর একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে, যেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করছি। কেন বলা হচ্ছে মাতল থেকে মাতলা। দেখুন চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, এর মধ্যে দিয়ে আমাদের ফেরি চলছে। একটু দাঁড়িয়ে যান। দাদু এখন ওখানে যেতে বারণ করেছে দাদু, এখন ওখানে যেতে বারণ করেছে। আগে এটা হলো বনি ক্যাম্প। বোঝা যাচ্ছে না, তুমি লাইট মারলে। দিনের বেলা করবে, এখানে বসো বসো, যাচ্ছি বসো। কখন
এই বলে কতবার দেখেছি এখানে এই তো এখানে। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে আগামী পর্বে, এবং আগামীকাল সকালে আমরা কোথায় কোথায় ঘুরতে বেড়ালাম সমস্ত কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।